আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবে কমপক্ষে ৩০ থেকে ৩৫ লাখ বাংলাদেশি বসবাস করছেন এবং প্রতিদিনই নাকি শুনেছি বিভিন্ন তথ্য মতে প্রতিদিনই নাকি ৬ থেকে ৭ হাজার লোকের ফ্লাইট হয় সৌদি আরব আসছেন। ঠিক আছে, তাহলে আপনি হিসাব করে দেখেন মাসে গড়ে কতজন আসছেন সৌদি আরবে। অথচ সৌদি আরবে আসার পরে একজন বাংলাদেশি কেন কাজ পায় না? অথচ এদের মতোই যদি ইন্ডিয়া থেকে আসে বা ফিলিপিন্স থেকে আসে বা আদার কান্ট্রিজ থেকে আসে, কম টাকায় তারা ভালো বেতনে ভালো জব করছে। এর বিপরীতে বাংলাদেশিরা বেশি টাকায় আসে, অর্থাৎ ৪ লাখ ৫ লাখ টাকা খরচ করে আসার পরও কিন্তু তারা ভালো কোনো কাজ পায় না। কাজ তো পায় না, অনেক নাকানি চুবানি খেয়ে ২-৩ মাস পরে গিয়ে সে কাজ পায়। এরকম অহরহ দৃষ্টান্ত আছে এবং আমার চোখের সামনে শত শত বাংলাদেশিদেরকে দেখেছি। তারা অসহায় বোধ করছে আসার পরে যে এত কম বেতনে কিভাবে থাকবো বা কাজ কেন পাচ্ছি না বা এরকম কেন রুলসটা সিস্টেমটা এরকম কেন বাংলাদেশের। আসলে আমাদের বাংলাদেশের ভিতরে একে অপরের ভ্রাতৃত্ববোধ নেই, বা কেউ যদি কোনো উপরের লেভেলে উঠে ভালো কোনো জব করে তাকে টেনে হিচড়ে নামানোর কোনো লোকের অভাব নাই। ঠিক আছে, আপনি এদেরকে খুবই অহরহ দেখতে পাবেন। এখন মেন কথা হচ্ছে কেন এরকম বাংলাদেশিরা কাজ পায় না, কেন তারা সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন কান্ট্রিতে, আপনার শুধু সৌদি আরব না, সৌদি আরব তো সবচেয়ে বড় শ্রমবাজার, এই জন্য সৌদি আরবের কথাটা বলছি আগে। কাতার আছে, কুয়েত আছে, বাহরাইন আছে, তারপর ইউএই আছে, আরব আমিরাত। এখানে দেখেন আপনার বাংলাদেশিদেরকে তারা ন্যূনতম হিসাবে করে না, কারণ বাংলাদেশিদেরা বিশ্বস্ততার সাথে কাজ করতে পারে না। তাছাড়া তারা বিশ্বাসঘাতকতার মধ্যে তারা সবচেয়ে বেশি সেরা বাংলাদেশিরা। চলুন সৌদি আরবের কথা নিয়ে আমি আলোচনা করি। সৌদি আরবে মানে আমি আমার নিজের চোখে দেখেছি কিছুদিন আগে, প্রায় ১ সপ্তাহ আগে, এই প্রায় ১০০ জনের একজন বাংলাদেশি টিম এসেছে আমাদের কোম্পানিতে। কিন্তু কোম্পানিতে এসেছে কিন্তু অন্য দুইটা কোম্পানির মাধ্যমে সে এই কোম্পানিতে এসেছে। আমার কোম্পানিটি অনেক বড় অবশ্যই, সৌদি আরবের একটু বিগেস্ট কোম্পানি, কিন্তু তারা হাউসকিপিংয়ে কাজ করতে এসেছে। এই দুইটা কোম্পানির অসতের মাধ্যমে, দুইটা সাপ্লাইয়ের মাধ্যমে তারা এসেছে কাজ করতে। যদিও তারা শেষ পর্যন্ত আমার কোম্পানিতে কফলা হতে পেরেছে, কিন্তু তাদের বেতন একেবারে সীমিত, যা বর্তমানে সৌদি আরবের মানে খাওয়া দাওয়ায় কিন্তু এসব টাকা চলে যায়। ৫০০ রিয়াল ৬০০ রিয়াল কিন্তু সৌদি আরবের আপনার মাসিক খাবার দাবারে কিন্তু এসব আমার টাকাগুলো চলে যায় আর কি। তাহলে এই হচ্ছে অবস্থা, তারা বেতন হতে ৬০০ থেকে ৭০০ রিয়াল যারা এসেছে, ১০০ জনের টিম বলছিলাম না, তারা এই ৬০০ থেকে ৭০০ রিয়াল তারা এসেছে, ৬০০ প্লাস ২০০ রিয়াল বেতন। কিন্তু তাদের ওভার টাইম আছে পাশাপাশি, তো হাইয়েস্ট ১০০০ রিয়াল বা ১২০০ রিয়াল পাবে। কিন্তু তারা খাবার দাবার খেয়ে তারা কত টাকা পাঠাতে পারে? ৪ লাখ টাকা খরচ করে এসেছে। তারা অসহায় বোধ করছে। ঠিক ঠিক আছে, তারা খাবার দাবার খাচ্ছে বা অসহায় বোধ করছে এবং বাড়িতে ফোন করছে যে এই অবস্থা, কি করবে কি না, নাকি এখান থেকে তারা অন্য কোথাও পালিয়ে যাবে, এরকম মানে তারা ফিকির করছে। তা আমি অনেককে বললাম, ভাই আপনারা পালিয়ে যান না, আপনারা যেহেতু কোম্পানিটা অনেক বড় ভালো মানে কোম্পানি, যদি আপনাদের সাইট চেঞ্জ হয় তাহলে আপনার হয়তো বেতন বাড়বে, বা আপনারা ২ বছর এখানে থাকেন কষ্ট করে, ৪ লাখ টাকা খরচ করে আসছেন, তো আপনারা কি করবেন? তো এই জন্য কষ্ট করে থাকেন, ধৈর্য ধরেন। সৌদি আরবের এখন আপনি চাইলেই কোথাও কাজ পাবেন না, আর কাজ পাইলেও ওইগুলো পাবেন হচ্ছে মাঝরায় মরুভূমিতে। আপনাকে রোদের মধ্যে ৪৫ ডিগ্রি বা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রোদের মধ্যে কাজ করতে হবে, কাজ করে আপনাকে ইনকাম করতে হবে। এত সোজা না। ঠিক আছে, যদিও আপনার বেতন ওখানে বেশি পান, তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন খুব দ্রুত। এই জন্যে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি আপনি কোম্পানিতে থাকেন, তারপর হচ্ছে ২ বছর হোক, আপনার চালানটা উঠুক, তারপর আপনি অন্য কিছু করবেন। কারণ এই হচ্ছে অবস্থা। আমি মানে কি বলবো, কোনো উদাহরণ দিতে পারবো না যে বাংলাদেশিদেরকে তারা মানে কোনো মূল্যই নেই। অথচ একজন ইন্ডিয়ান আসে খুব অল্প টাকায়, ইন্ডিয়ান বা ৬০,০০০ রুপি বা ৮০,০০০ রুপি, সর্বোচ্চ ১ লাখ রুপি দিয়ে সে সৌদি আরবে আসে, ভালো বেতনে ভালো জব করছে। আর এই উল্টোটা হচ্ছে বাংলাদেশিদের, তারা সুইপারের কাজ করছে, হাউসকিপিং এর কাজ করছে, তারপর হচ্ছে মানে ঝাড়ুদারের কাজ করছে, এগুলো করার পর তাদের বেতন ঠিকঠাক মিলে না, কম বেতনে কাজ করছে এবং ৪ লাখ টাকা দিয়ে আসছে। এই হচ্ছে অবস্থা। তাহলে তাহলে বাংলাদেশিরা কি আর ভালো হবে না? তারা কি এভাবে করবে?
যে একজন দালাল হয়ে যায়, বাংলাদেশি যখন একজন সৌদি আরবে আসে, আসার পরে সে দালাল হয়ে যায়। দালাল হওয়ার পরে সেও কি করে, এরকম যখন দেখে এই এই যে আপনার সাপ্লাই বা বিভিন্ন কোম্পানির মাধ্যমে যে ভিসা বিক্রি করে, মানে মানব পাচার, যেটাকে বলে মানব পাচারের মতো সে লুক নিয়ে আসে। 4 লাখ 5 লাখ টাকা দিয়ে নিয়ে আসে, তার এখানে মানে প্রফিট থাকে মোটামুটি 1-1.5 লাখ টাকা সে খেতে পারে, এখান থেকে ইনকাম করতে পারে। সে লুকগুলা নিয়ে আসে, আইনা পরে সেও সেই সেম কাজগুলো করে, যে কাজ পায় না, কাজ দিতে পারতেছে না, তো বাড়ি থেকে এসে তার বাবা মাকে গালি শোনায় সেই দালাল। তারপর হচ্ছে এই লোকগুলা অসহায় বোধ করতে 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 মাসকে মাস চলে যাওয়ার পরে তারপর নিজেরা নিজেরা কাজ খুঁজে নেয়, বা অনেকে আছে আবার মানে দেশেও ফিরে চলে যায়। এই হচ্ছে অবস্থা। তাহলে বাংলাদেশিদের এই অবস্থা কেন? এর উত্তরণের উপায় কি অবশ্যই আমরা জানবো না? উত্তরণের উপায় হচ্ছে আমাদের ভিতর ভ্রাতৃত্ববোধ রাখতে হবে। কারো কেউ যদি ভালো জব করে, কেউ যদি ভালো কিছু করে, তাকে আমরা টেনে হিচড়ে নেমে যেতে পারবো না। আমরা একে অপরে যদি সহায়তা করতে পারি বা বিশ্বাসের সাথে কাজ করতে পারি প্রবাসী মাটিতে, তাহলে আমাদের মূল্য সবচেয়ে বেশি হবে। কিন্তু এই যে সংখ্যাটা বেশি আমাদের বাংলাদেশিদের, প্রবাসের সংখ্যাটা বেশি, 30 লাখ 35 লাখ, কিন্তু কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বা স্যালারির ক্ষেত্রে, এই পয়সার ক্ষেত্রে একেবারে তলানিতে। আমরা ভালো হই এবং সৌদি আরব সম্পর্কে আমরা জানি, কাজ বুঝে যা আসি, কাজ শিখে আসি, ঠিক আছে? এভাবে আমরা খালি হাতে আসবো না, অদক্ষ হয়ে আসবো না, স্কিল নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।